আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে আমরা ২ এর এই সরলগুলো করব। দেখো কয়ে দেওয়া আছে 7p + 3q - 5r হোল স্কয়ার - 2 7p + 3q - 5r ইনটু 8p - 4q - 5r প্লাস 8p - 4q - 5r হোল স্কয়ার। তাহলে দেখো এই পুরো মানটাকে আমরা যদি a ধরি, এটাকে b ধরি, তাহলে আমাদের সূত্র আসে a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে অঙ্কটা আমরা শুরু করব। প্রথমে প্রথম মানটা ধরে নিব। তাহলে মনে করি 7p + 3q - 5r ইকুয়াল a এবং 8p - 4q - 5r ইকুয়াল b। দুইটা মান আমরা ধরে নিলাম। তাহলে দেখো এখন আমরা লিখব প্রদত্ত রাশি। দেখো প্রথমটাকে আমরা a ধরে নিয়েছি, এই জন্য এর পরিবর্তে আমরা a লিখব। তাহলে a স্কয়ার - 2, এটার পরিবর্তে a, এটার পরিবর্তে b, তাহলে a b প্লাস এটার পরিবর্তে b, b এর উপর স্কয়ার b স্কয়ার। তাহলে আমাদের সূত্র আসে a স্কয়ার - 2ab + b স্কয়ার। সূত্র আসে a - b হোল স্কয়ার। এখন দেখো আমরা যে মানটা ধরে নিয়েছিলাম সেটা ফেরত দিয়ে দেব। তাহলে এর পরিবর্তে যে মানটা লিখেছিলাম সেটা লিখব 7p + 3q - 5r মাইনাস b এর পরিবর্তে b এর মানটা বসিয়ে দিব 8p - 4q - 5r সূত্রের হোল স্কয়ার। দেখো এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে নিব। তাহলে আমরা লিখতে পারি 7p + 3q - 5r মাইনাস কোনো ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে তাহলে তার পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। দেখো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস 5r হোল স্কয়ার। এই ফার্স্ট ব্র্যাকেটটা দিবা না। এখন দেখো 7টা p, এখানে মাইনাসের 8টা p, তাহলে আমাদের মাইনাস p মানে 8টার থেকে 7টা চলে গেলে একটা থাকে মাইনাসেরটা। তাহলে 3টা কিউ, 4টা কিউ 7q আর 5r প্লাসের একটা মাইনাসের একটা কাটা। তাহলে দেখো আমরা একটু সাজিয়ে লিখতে পারি। প্রথমে 7q - p লিখতে পারি। তাহলে আমরা দেখো 7q কে a ধরব আর p কে b ধরব। তাহলে আমাদের সূত্র আসে a - b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার - 2 a স্কয়ার - 2a, b বলতে p প্লাস b স্কয়ার, 7-এর উপর স্কয়ার করলে 7 × 7 = 49, q স্কয়ার মাইনাস 7 × 2 = 14 pq প্লাস p স্কয়ার। দেখো এটা আমরা একটু সাজিয়ে লিখতে পারি, এখানে অ্যান্সার দিতে পারো। আমরা তাহলে লিখতে পারি p স্কয়ার মাইনাস 14pq প্লাস 49q স্কয়ার। সুতরাং নির্ণয়ে সরল ফল ইকুয়াল p স্কয়ার মাইনাস 14pq প্লাস 49q স্কয়ার। এখন দেখো ক্ষয়ের অঙ্কটা সমাধান করব। ক্ষয় দেখো মানগুলো একটু এলোমেলো দেওয়া আছে, প্রথমে আমরা একটু সাজিয়ে নিব। এই অঙ্কটা সেম ক্ষয়ের মতনই। দেখো তাহলে মাইনাস এই যে -2m + 3n - p ইন্টু 2m
মাইনাস 3n প্লাস পি। এখন এই দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা লিখব পরে, প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার। এখন দেখো আমরা 2m প্লাস 3n মাইনাস পিকে এ ধরব, আর 2m মাইনাস 3n প্লাস পিকে বি ধরব, এটাকে আমরা এখন এ ধরব, ইকুয়াল এ। এই মানটাকে আমরা বি ধরব, তাহলে 2m মাইনাস 3n প্লাস পি ইকুয়াল বি। এখন দেখো প্রদত্ত রাশি লিখবে, প্রদত্ত রাশি এই মানটার পরিবর্তে আমরা এ ধরেছিলাম, এখন লিখব a স্কোয়ার মাইনাস 2, এটা এ এটা বি, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তাহলে এখানে সূত্র আসে a স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো আমরা যেই মানটা ধরে নিয়েছিলাম এখন সেই মানটা মানে যার যারটা তাকে ফেরত দিয়ে দিব। তাহলে দেখো এর পরিবর্তে আমরা নিয়েছিলাম 2m প্লাস 3n মাইনাস পি। এখন দেখো মাইনাস বি এর পরিবর্তে বি এর মানটা লিখে দিব, 2m মাইনাস 3n প্লাস পি, দেখো সূত্রের হোল স্কোয়ার। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে নিব। কয়ে বলেছিলাম যে ব্র্যাকেটের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেট ওঠানোর সময় তার পরবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। 2m এর সামনে দেখো মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস পি, সূত্রের হোল স্কোয়ার। এখন দেখো এখানে 2m মাইনাসের এটা প্লাসের, তাহলে কাটা আমাদের থাকে 6টা n মাইনাস 2p হোল স্কোয়ার। এখন দেখো আমরা 6n কে a আর 2p কে b ধরতে পারি, তাহলে আমাদের সূত্র আসে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা লিখব a স্কোয়ার, a বলতে 6n হোল স্কোয়ার মাইনাস 2, a বলতে 6n, b বলতে 2p প্লাস b স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। শুধু এর পরিবর্তে 6n, বি এর পরিবর্তে 2p। তাহলে দেখো আমরা বর্গ করব, 6-এর উপরে স্কোয়ার করলে 6 6 36, n এর উপর বর্গ করলে n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, np প্লাস 2 এর উপর বর্গ করলে 2 দুগুণে 4, পি এর উপর করলে পি স্কোয়ার। তাহলে দেখো আমরা এইখানেই অ্যান্সার দিতে পারি। তাহলে নির্ণয়ে সরল ফল বা সরল মান আসে 36n স্কোয়ার মাইনাস 24np প্লাস 4p স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর।